দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফার্স্টে এইটারে ফটোশপে ওপেন করতে হবে। দেখেন তো ফার্স্টে আমরা এটারে মাউসের রাইট বাটন করে ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ। এরপর এখান থেকে আমরা যে টুলটা আছে এখানে কুইক সিলেকশন টুল, ওই কুইক সিলেকশন টুলটা দিয়ে জাস্ট আমরা এই যে মানুষটাকে সিলেকশন করব। এখন যদি এক্সট্রা বাড়তি অংশ হয়ে যায়, এই যেরকম এখানে একটু এক্সট্রা বাড়তি অংশ হয়ে গেছে, তখন সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে মাইনাসটা নিব। মাইনাসটা নিয়ে জাস্ট আমি এখান থেকে মাইনাস করে দেব। এরপর আবার একটু প্লাস নিয়ে এখান থেকে একটু জুম করে নেবেন, অল্টার চাপ দিয়ে জুম করতে হবে। তো মানে আপনার ইলাস্ট্রেটরে যেগুলো ইলাস্ট্রেটরে যে জুম ইন জুম আউট যেভাবে কাজ করে, সেম ফটোশপে ঠিক সেইভাবে কাজ করে। এখন জাস্ট এটা আমি সিলেকশন করলাম, করার পরে আমার ব্যাকগ্রাউন্ড এখানে একটু থেকে গেছে। এই যে এখানে আমার একটু ব্যাকগ্রাউন্ড থেকে গেছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকেও আমার রিমুভ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, এখানে মাইনাসটা নিতে হবে। মাইনাসটা নিয়ে আমার এই যে এর সাইজটা আমার আরেকটু ছোট করতে হবে। ছোট করার পরে জাস্ট এখানে আমি একটা ক্লিক করব, এখানে আমি একটা ক্লিক করব, তাহলে এই দুটো সিলেকশন হয়ে গেল। এরপরে আমি প্লাসটা সিলেকশন করলাম, এরপরে কন্ট্রোল জে দিয়ে সেপারেট। এরপরে আমি এর জবটা অফ করলাম। করার পরে আমি যদি এর এখন একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে সেক্ষেত্রে এই যে আমার রেক্টেঙ্গেল টুলটা নিতে হবে। রেক্টেঙ্গেল টুলটা নিয়ে জাস্ট এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল আঁকাবো। এই যে এখন এই রেক্টেঙ্গেলটারে আমি মাঝখান সেন্টার বরাবর দিব। এই যে সেন্টার, এই মানে আমার লেয়ার ওয়ানটারে উপরে রাখতে হবে, আর রেক্টেঙ্গেল যেটা আমি আঁকাইছি সেটা আমার সেন্টার বরাবর রাখতে হবে। এখন এটারে যদি আমি এখন পাসপোর্ট সাইজ করতে চাই, তাহলে এখানে ক্রপ টুলটা নিতে হবে। তার আগে আচ্ছা, আমি পাসপোর্ট সাইজটা আরেকবার দেখাই। এখান থেকে এতটুকু, এখান থেকে শিফট চাপ দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড পর্যন্ত ধরবো। ধরার পরে মাউসের রাইট বাটন, এখানে মার্জ লেয়ারটা করার পরে এখানে আমি ক্রপ টুলটা নিব। ক্রপ টুলটা নিয়ে এখানে যখন আপনি ক্রপ টুলটা নেবেন, এখানে ক্রপ টুলটা নেওয়ার পরে এখানে অবশ্যই থাকতে হবে ডিলেট ক্রপেড পিক্সেলস, এটা আমার অন থাকতে হবে। এখন এখানে আমার সেভ অ্যান্ড রেজুলেশনে যাওয়ার পরে এখানে আমার মিলিমিটার দিতে হবে, আর পাসপোর্ট সাইজের যে মাপটা, সেই মাপটা এখানে দিয়ে ওকে দিতে হবে। দেওয়ার পরে এটারে আমি কেটে নিব। আমি এতটুকু কেটে নিব। এবার জাস্ট আমি এখানে টিক দিব, তাহলে কি হলো, ওইটা আমার কেটে গেল। এখন আমি যদি এটা প্রিন্ট করতে চাই, তাহলে ফাইল থেকে নিউ নিউ থেকে এখানে ইন্টারন্যাশনাল পেপার থেকে এখানে A4 সাইজ, এরপর এখানে যা আছে ওকে। এখন আমি যে এই ছবিটা তৈরি করেছি, এটারে এই যে মুভ টুল আছে এখানে একটা মুভ টুলটা দিয়ে, এই যে মুভ টুলটা দিয়ে জাস্ট আমি এইখানে নিয়ে যাওয়ার পরে জাস্ট এখানে ড্র্যাগ করে ছেড়ে দিব। এই যে এরপর আমি এটা অল্টার চাপ দিয়ে একটা কপি,
একটা কপি, একটা copy। চারটে কপি ফার্স্টে আমরা বের করবো। এরপরে এই যে লেয়ার ওয়ান থেকে এই যে লেয়ার ওয়ান থ্রি, লেয়ার ওয়ান কপি থ্রি, এই লেয়ার থেকে শিফট চাপ দিয়ে আমি লেয়ার ওয়ান পর্যন্ত ধরবো। ধরার পরে আমি অল্টার চাপ দেবো। অল্টার চাপ দিয়ে জাস্ট আমি আরেকটা এই পাশে কপি করবো, এই পাশে আরেকটা, এই পাশে আরেকটা, জাস্ট এতটুকু। এরপরে আমি এখানে ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজে যাওয়ার পরে দুটো ফাইল ফরম্যাটে আমরা সেভ করবো। ফার্স্টে যে ডেস্কটপটা সিলেক্ট করবো, ফার্স্টে পিএসডি, পিএসডি হলো ফটোশপ ফাইল, ফটোশপ ডকুমেন্ট। তো এটারে ফার্স্টে সেভ দিলাম, দেওয়ার পরে এখানে ফাইল থেকে আবারও সেভ অ্যাজ দেওয়ার পরে আমরা তো দেখছি পিএসডিতে ফার্স্টে, এখন দিব পিডিএফ, এই যে পিডিএফ, ফটোশপ পিডিএফ, এটাতে সেভ দিব। ফাইলের নামটা আমি একটু চেঞ্জ করে দিই, ডেস্কটপে দিব। এখন আমি যদি চাই এখান থেকেও প্রিন্ট করতে পারি, এই সেভ পিডিএফ থেকেও প্রিন্ট করতে পারি। তো যদি আমি এখান থেকে প্রিন্ট করতে চাই তাহলে কন্ট্রোল পি দিবেন। কন্ট্রোল পি দেওয়ার পরে আপনার যে প্রিন্টের যে অপশনটা এখানে চলে আসবে। এরপরে আপনি এখানে কপি স্কোয়ারটা দেবেন, এগুলো সব ইয়েগুলো ঠিকঠাক করে এখানে জাস্ট প্রিন্টারটা কানেক্ট করে, কানেক্ট করে প্রিন্ট দিলে এখানে প্রিন্ট হবে। আবার আপনি ওই যে আমরা সেভ পিডিএফ দিছি, যে পিডিএফটা যেটা আমরা সেভ দিছি পিডিএফে, এই পিডিএফটা ওপেন করার পরে এটা যদি আপনি কন্ট্রোল পি দেন সেক্ষেত্রে পিডিএফে সেভ হবে।